আর যে খবরের নজর রয়েছে আমাদের নজর রাখতেই হচ্ছে তা হলো ভূপতিনগর। ভূপতিনগরে এবার পাল্টা চাপ তৈরি রাজ্যের। ধৃত এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ধৃত তৃণমূল নেতার পরিবারের। অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির মামলা দায়ের পুলিশেরই। গতকালই হেমতাবাদের সভা থেকে এনআইএর বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই এনআইএর বিরুদ্ধে সুর চড়ান। আর শুধুমাত্র গতকালই নয়, আমরা দেখেছি একের পর এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সিগুলোর সক্রিয়তা নিয়ে বারবার করে প্রশ্ন তোলেন, সুর চড়ান, তোপ দাগেন। এবার এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ধৃত তৃণমূল নেতার পরিবারের। ভূপতিনগরে এবার পাল্টা চাপ তৈরি কৌশল রাজ্যের। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। শ্রমিকবাবু, এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ধৃত তৃণমূল নেতার পরিবারের, মানে ভূপতিনগরে এবার পাল্টা চাপ তৈরি রাজ্যের, কিভাবে দেখছেন আপনি? এটা পাল্টা চাপ নয়, এ ধরনের ঘটনা কাশ্মীর উপত্যকায় শোনা যেত। মুখ্যমন্ত্রী গতকালকেই পুলিশ কিভাবে অ্যাকশন করবে তার সুর বেঁধে দিয়েছিলেন। মহিলাদের স্বতঃস্ফূর্ত প্রতিরোধের কথা বলেছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে প্রকাশ্যে বিএসএফ এর উপরে আক্রমণ করছেন, বিএসএফ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা বলছেন, বিএসএফ এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে আসছেন সরকারি মঞ্চ থেকে, এবং গতকালকে তার যে বিবৃতি ছিল সেটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাজনক। বাংলা তো এতদিন সারা ভারতবর্ষের কাছে হাস্যাস্পদ হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসের কারণে। এবার তো মানুষকে সন্দেহের চোখে দেখবে, ঘৃণার চোখে দেখবে। আজকে কার্যত সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এনআইএ শ্লীলতাহানি করতে গিয়ে পৌঁছেছিল, মারাত্মক গেছে 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মী। এ রাজ্যে কি কোনো তদন্ত হবে না? জাতীয় নিরাপত্তার সবকে কম্প্রোমাইজ করে ফেলছে রাজ্যের প্রশাসন। আজকে সংবিধান বিশেষজ্ঞ যারা যারা রাষ্ট্রবিজ্ঞানের মানুষজন প্রশ্ন তুলছে যে কেন এই সরকারটা এখনো টিকে আছে, কেন এটাকে রেখে দেওয়া হয়েছে। মানুষের দাবি 355 ধারা প্রয়োগ হোক, এই পুলিশকে দিয়ে নির্বাচন বা আগামী 3টে মাস শান্তিতে মাগুর ঘুমোতে পারবে না। এটা মানুষের দাবি, বিজেপির দাবি নয়। আজকে সংবিধানের রক্ষাকর্তাদের, কাস্টোডিয়ানদের চিন্তা করার সময় এসেছে। ধন্যবাদ। বেশ, ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য ইনি কি বলেছেন শুনুন। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া খুব প্রয়োজন, এবং যারা এই অন্যায় কাজ করেছে, যারা এইভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নাজেহাল করবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর পুলিশি বন্দোবস্ত গ্রহণ করা একান্ত প্রয়োজন মনে হয়। এনআইএ আমাদের দেশের একটা গৌরব, সুতরাং তাদের বিরুদ্ধে এই ধরনের অত্যাচার এটা খুবই অন্যায় হয়েছে বলে আমি মনে করি।